রবীন্দ্র নৃত্যের শাড়ি কখনোই খুব উঁচু করে বা খুব নিচু করে আমরা পরাবো না। আমরা যেভাবে শাড়ি পরে থাকি সেভাবেই আমরা বাঁ দিক থেকে গুঁজে আমরা শাড়ি পরবো। যেভাবে আমরা নর্মালি শাড়ি পরি সেভাবেই আমরা বাঁ দিক থেকে প্রথমে শাড়িটা গুঁজে নেব। এরপর আমরা যেভাবে আঁচলের জন্য কিছুটা মাপ করে রেখে দিই সেভাবেই আঁচলটাকে আমরা হাতে প্লিট করে নেব এবং কতটা অংশ আমাদের লাগবে আঁচলের জন্য সেটা মেপে নিয়ে আঁচলটা আমরা ফেলে রাখব। এবং এরপর যেভাবে কুচি করতে হয় পরপর কুচি যেভাবে করা হয় একটার পর একটা সুন্দর করে রেখে আমরা কুচি বানিয়ে নেব। এবার আমরা করব বুক পার্ট। রবীন্দ্র নৃত্যের শাড়ি বুক পার্ট করে পরতে হয়। বুকে আমরা আঁচলটা আগে প্লিট করব। যেভাবে আমরা আঁচল প্লিট করি সেভাবেই প্লিট করে নিয়ে আমরা বুক পার্টটাকে বানাবো। এভাবে আমরা আঁচলটা প্লিট করে নিচ্ছি এবং এখান থেকে খুব টাইট করে পরপর আমরা এই প্লিটগুলোকে ফেলে খুব টাইট করে আমরা বুক পার্টটা বানিয়ে নেব। এইখানে আমরা একটা সেফটি পিন দেব, দিয়ে শাড়িটা ঘুরিয়ে এভাবে আঁচলটা আমরা এই দিকে রাখবো। এখানে আমি একটা কার দিয়ে এটাকে এভাবে বেঁধে নিই। আগে আমি বুকে দুদিকে দুটো সেফটি পিন দিয়ে আটকে সিকিউর করে নিচ্ছি। এবার আঁচলটা আমি একটা কার দিয়ে বেঁধে নিচ্ছি যাতে খুলে না যায়। এবার একটি উত্তরীয় নিয়ে আঁচলের ওপর দিয়ে খুব শক্ত করে আমরা টাইট করে বেঁধে অপোজিট যে আমাদের আঁচলের অপোজিট যে কোমরটা রয়েছে সেই কোমরে আমরা খুব টাইট করে বেঁধে নেব এবং কিছুটা এইভাবে ফেলে রেখে সুন্দর করে খুলে দেব। মাঝখানের অংশটাও আগে খুলে দিতে হবে যাতে পুরো ফেটটির কালারটা সুন্দর করে দেখা যায়। এরপর আমরা দেব উত্তরীয়। উত্তরীয় আমার পড়বে ডান কাঁধে। ডান কাঁধে উত্তরীয় দেওয়ার আগে আমি প্রথমে উত্তরীয়র কিছুটা অংশ এইভাবে কার দিয়ে বেঁধে নেব। বেঁধে নিয়ে আমরা ডান কাঁধে উত্তরীয় দেব। সেফটি পিন লাগিয়ে আমি ডান কাঁধে উত্তরীয় লাগিয়ে নিচ্ছি। ডান কাঁধে উত্তরীয় দিয়ে এবার আমি বাঁ কাঁধেতে যে কোনো একটি স্যাশ লাগাচ্ছি বা ফেটটি আমরা এখানে ব্যবহার করব। এখানেও আমরা একটি সেফটি পিন দিয়ে এটাকে আটকে রাখব। এই দুটি ফেটটি এবং উত্তরীয় নিচের লেন্থে যেন সমানভাবে থাকে সেটা আমাদের দেখে নিতে হবে। এবার কোমরে আরেকটি উত্তরীয় আমাদের বাঁধতে হবে। এই উত্তরীয়টা আমরা আবার একইভাবে বেঁধে নিয়ে আমাদের একদিকে যেদিকে আমরা আগের ফেটটিটি বেঁধেছিলাম সেই দিকেই সুন্দর করে বেঁধে নিতে হবে এবং দুটো কালার ফেটটি এবং উত্তরীয়র কালার দুটোই যেন খুব সুন্দর করে দেখা যায় কোমরে সেটা দেখে নিতে হবে। এখানে বলে দিই
যে কাঁধের উত্তরীয় এবং ফেটটি আমরা লাগিয়েছিলাম আগে, সেগুলো যেন কোমরের ফেটটির ভেতরে কখনোই ইন করে না দেয়া হয়, কারণ রবীন্দ্রনাথ সবসময় বাধা ধরা কোনো জিনিস পছন্দ করতেন না। তাই ফেটটি সবসময় বাইরে থেকেই ঝোলানো হবে, কখনোই ইন করে লাগানো হবে না। এবার আমরা আসি পিছনের দিকে। এই ফেটটি এবং উত্তরীয় দুটো ক্রস করে আমরা দু সাইডে নিয়ে গিয়ে দুটি সেফটি পিনের সাহায্যে দুদিকে সুন্দর করে লাগিয়ে দেব। দুদিকে সুন্দর করে লাগিয়ে আমরা সিকিউর করে দেবো যেন দু সাইড থেকে দুদিকে ঝোলে। এইভাবে আমাদের রবীন্দ্র নৃত্যের শাড়ির যে সাজ সেটা আমাদের কমপ্লিট হবে। দেখে নিতে হবে শাড়ি যেন খুব সুন্দর করে ছিমছাম করে পরানো হয়।